ঝোরহাট বয়স আন্দোলনে সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠান ছিল। কারণ এবছর জানুয়ারির 1 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রোগ্রাম রাখবো। তা আজকে আমাদের যেটা প্রোগ্রাম ছিল, দীর্ঘদিন আমাদের মেডিকেল আউটডোরে এক্সরেটা ম্যানুয়ালি ছিল। তা অনেক দিনের স্বপ্ন ছিল যে এটা ডিজিটাল এক্সরে মেশিন আমরা করব, কারণ এখন চিকিৎসকরা ম্যানুয়ালের থেকে ডিজিটাল এক্সরে ফিল্মটাকে পছন্দ করছে। তা বর্তমানে মানুষের চাহিদা অনুযায়ী, রোগীদের চাহিদা অনুযায়ী, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমরা আমাদের ম্যানুয়াল এক্সরেটাকে ডিজিটাল এক্সরেতে উন্নীত করলাম। এটা ছিল আজকে আমাদের প্রথম উদ্বোধন। আর দ্বিতীয় উদ্বোধন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে সববাহী গাড়িটা ছিল, যেটা দীর্ঘদিন আমরা মানুষের সেবায় রেখেছিলাম। এই গাড়িটা 15 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে এই আগস্টে। তা আমরা চেষ্টায় ছিলাম যে আর কোনো একটা গাড়ি তো আমাদের রাখতে হবে যাতে করে এই পরিষেবাটা বজায় থাকবে। সেই ক্ষেত্রে আমরা সাঁকরাইল পঞ্চায়েত সমিতি থেকে একটি সববাহী যান পেলাম, যার নাম হচ্ছে বিদায় বেলা। আমাদের যেটা আগে স্বর্গরথ হিসাবে পরিগণিত ছিল, এখন এটা বিদায় বেলা হিসাবে পরিগণিত হবে। এবং এর পরে আমাদের যেটা আশা করছি, আমরা 31শে ডিসেম্বরের মধ্যে আমরা আল্ট্রাসোনোগ্রাফি ডিপার্টমেন্টটাকে চালু করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের সবচেয়ে আমাদের বড় অ্যাচিভমেন্ট হবে, যে মানুষের সেবায় আমরা যেটা চেয়েছিলাম যে এক ছাদের তলায় গরিব অসহায় মানুষ এসে সবকিছু পান। তার জন্য আমাদের আউটডোর অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, এক্সরে ডিপার্টমেন্ট, প্যাথোলজি ডিপার্টমেন্ট, ইসিজি ডিপার্টমেন্ট, অক্সিজেন ডিপার্টমেন্ট, অ্যাম্বুলেন্স ডিপার্টমেন্ট, স্বর্গরথ পরিষেবা, তাছাড়া চক্ষু অপারেশন, রক্তদান শিবির, ব্লাড গ্রুপ ডাইরেক্টরি, দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ, পুজোর আগে নতুন পোশাক বিতরণ, বহুবিধ সামাজিক কর্মসূচি আমরা এগিয়ে নিয়ে চলেছি এবং সুবর্ণ জয়ন্তী বর্ষ এটাকে বজায় রাখবো, এটাই আমাদের আশা। ভারতবর্ষের স্বাধীনতা এনেছিলেন এখনকার যেমন সেনানীরা আজকে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের যে এরিয়া বাঁচিয়ে রাখবার জন্য, সার্বভৌমত্ব বাঁচিয়ে রাখবার জন্য যারা স্বাধীনতার মতোই, সেই সেনানীদের মতোই এখনকার যে সেনানীরা আজকে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে আরম্ভ করে আজ ভারতবর্ষের যে আমাদের প্রতিরক্ষা, ভারতবর্ষের যে সামরিক, সবাই তো আমাদের কাছে আসে স্বাধীনতা দিবসে। এটাই আমাদের প্রাধান্য যাবে যে আগামী দিনে আমাদের সেনানীরা এই স্বাধীনতাকে যে আমরা পেয়েছিলাম, এটাকে আমরা বজায় রাখার চেষ্টা করব। এবং যুবক সমাজ এবং জুনিয়রদের কাছে আমাদের এটাই বার্তা থাকবে যে তোমরা ভারতবর্ষের যে স্বাধীনতা আমরা পেয়েছি এটাকে বজায় রাখো, মা বোনেদের সম্মান করতে শেখো, ভালো কাজ করতে শেখো, গরিব অসহায় মানুষদের পাশে থাকতে শেখো। এবং স্বামীজির সেই যে আদর্শ, যে বহু রূপে সম্মুখে তোমার ছাড়িকতা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটিকে মনে রেখে আমরা আরো এগিয়ে যাব। আমার নাম দিব্যেন্দু ব্যানার্জি, সাধারণ সম্পাদক ঝোরহাট বয়েজ ক্লাব।